हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब माछेर माथा दिए एकदम अनुष्ठान बाड़ीर स्टाइले बाँधाकपिर एकटी रेसिपि। भात रुटी जे कोनो किछुर साथे किन्तु खेते असाधारण। तो चलो तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টে একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর ধনে। আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে। জিরেও আমি কিছুক্ষণ ভেজে নেব। सब मशला आमी सुंदर करे भेजे निएछि। एटा किन्तु पुड़िए फेला जाबे ना, पोड़ाले किन्तु परे तेतो लागबे। एखन आमी नामिए ठंडा करे गुड़ो करे नेब। एई मशलाटा आमी परे यूज करब। कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए भालो करे गरम करे निएछि। एखन आमी दिए दिচ্ছি आगे थेके लवण हलुद लागानो माछेर माथा। माछेर माथा आमी ढाका दिए उल्टे पाल्टे लाल लाल करे भेजे नेब। माछेर माथा आमी उल्टे पाल्टे ढाका दिए दिए भेजे निएछि। एखन आमी तुले निচ্ছি। माछेर माथा किन्तु खूब भालो करे भेजे नेबे। ओई तेलेर मধ্যে आमी दिए दिচ্ছি माझारि साइजेर दुटो आलू। दिए देब स्वादमतो लवण और हलुद। आमी एई आलू ढाका दिए दिए भेजे नेब। ढाका दिए भाजले कि होबे खूब ताड़ाताड़ी किन्तु सिद्ध हये जाबे। आलू आमी भेजे निएछि। एखन आमी तुले नेब। आमी एर मধ্যে तेल यूज करब ना, कारण आमी माछेर तेल यूज करब। तो এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিচ্ছি চারটে, তোমরা চাইলে তার বেশি বা কম করে নিতে পারো। দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা। আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ। আর সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটো মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের তেল। আমি আগে থেকে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম। যে কোনো ঘন্ট বা ছেঁচড়া জাতীয় এই রেসিপিতে কিন্তু মাছের তেল দিলে খুবই ভালো লাগে। তো মাছের তেলও আমি এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দেওয়া বাঁধাকপি। ভাপ দিলে কি হবে, বাঁধাকপির যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। আমি কিন্তু আগে লবণ দিইনি। তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি অপশনাল, তবে দিলে কিন্তু ভালো লাগবে। এখন মশলার সাথে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলু। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনা ছাড়াই কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বাঁধাকপিও থেকে কিছুটা জলও বেরিয়েছে। তো জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা হতে দেব। কিছুক্ষণ পর দেখো এর মধ্যে কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব
সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, আমি অল্প পরিমাণে দিয়েছি, এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে এই যে শুকনো মশলাটা টেলে নিয়েছিলাম, সেই শুকনো মশলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই শুকনো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু এটা তৈরি হয়েছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।